আমার প্রিন্স মাহমুদ টোকাই আমাকে সবকিছু মেরে পাঠিয়ে দিয়েছে। আমি ভাই মাছ ধরেছি, আমি কাকি মাছ ধরেছি, আমি পানির নিচে সফলতা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিশোরগঞ্জ নিকলি বিরিবাদ মিনি কক্সবাজার হাওর। সেই হাওরের ভিতরে ফেটে উঠেছে এক যে হাসি। সেই হাসির রহস্য উদ্ঘাটন করার জন্য আমি এসেছি আপনাদের মাঝে আর কে রাখি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সাংঘাতিক সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম রেজা। সেই হাসির রহস্যের কথা আপনাদেরকে জানাবো সেই হাওরে থাকা মানুষের মুখ থেকেই। তাহলে চলুন আমার সাথে এবং চোখ রাখো আর কে রাখি অফিসিয়াল চ্যানেলের পর্দায়। এই দাঁড়াও, তুমি কি ভালোভাবে টাইটল লাগাতে পারো না? আমি কি কোনো সময় সফলতার বারিন্দা দিছি? আমি তো মাইন্ড চুল ঠিক করছি তো সময় আইছি না। তোমার যত কোনো হয়ে আছেন আমি বলা টাইল লাগে নিচ্ছি, আমার নামের আগে টাইটেল বলছি প্লিজ আর কে রাখি অলওয়েজ টুকাই মাইন্ডে কি আর জানে না। তাহলে এ কি করছে? এত ভালোভাবে লাগাইছে। আরে না, এত তো পানি করে এত পানি তেলে তো বড় মাছ তুললাই না মাইন্ডে দেখা এত বলার মধ্যে বান্ধে তো ইচ্ছে। আমি ভাই মাছ ধরেছি, আমি কাকি মাছ ধরেছি, আমি পানির নিচে সফলতা পেয়েছি। আমি কি তোমাদের মতো স্কুলের বারিন্দা গিয়েছি? আমি তো ছোট ভাইয়ের কাছ থেকে আওলাদ নিয়ে এসেছি। কোন তাড়াতাড়ি বেশি দেরি এলাকা মানুষ গরম একবারে বিতা। এই যে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাইতেছেন? বলতে যাচ্ছিলাম কোথায় যাচ্ছে আমার বর্গের ফুল শুভ কাজে করতে আমার দিকে আমি কই যাই আমার লোক মুশকিল শুরু করে দিল। ভাই কি আমার কিছু বললে? না, আমরা কিছু বলি নাই। আমরা যাইতেছি দ্বিতীয়বার আমরা বাবাকে আর টান না করে যাতে জ্ঞান সম্পূর্ণ একটা সন্তান যাতে আল্লাহ পাক আমরা বাবার ঘরে দিতে পারে। বলতে চাইছিলাম জ্ঞান সম্পূর্ণ নেককার সন্তান যাতে আপনার বাবার ঘরে আল্লাহ পাক যাতে দেয়। আপনার মতন একটা বড় জন্ম দেয়া আপনার বাবা অভাবে আছে, কথা নাই বার্তা নাই, মেয়ের সামনে একটা কলা বাসের মতন ধরে কইতা জইন আমরা কই যাই। এ মেয়ে আমনে কেডা? আমি হইলাম গিয়া আর কে রাখি অফিসিয়াল চ্যানেলের সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম রেজা। আমি আসছিলাম হাওড়ের মানুষের মুখ থেকে কিছু তথ্য নিতাম। কি কইলা আমার কও হাওড় বাসী কারে কও? সিন্ডিকেটে যাতা গো হইরা আমরা তো ডিজিটাল হয়ে গেছি গা। আমার দেখতে জোরা বিটকেস এই বিটকেস বত্তি আমরা যাইতাছি মঙ্গল গ্রহের মধ্যে জায়গা কিনতাম। কখন থেকে আমরা নাম নেওয়ার আগে কোনো হাওড় বাসী চলতো না, মঙ্গল গ্রহে বাসী কইবা। ভাই কথাটা বুঝতে পারলাম না। এই মিয়া কথাটা বুঝলা না? 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত সোনার দাম কত আছে? 63,000 টাকা। 63,000 টাকা সোনা 2024 সালে এটা হয়েছিল 1,20,000 টাকা। যা টাকা আছেন টাকা আগে সোনা কিনা স্টকে রাখছে। এখন পুরা গ্রাম ঘুরা আর কাঠে সোনা খুঁজতে হয় না, বোন বে দাও আর চেরি বে দাও, ওকে সোনা ছাড়া তেরো ধরা বে দেওয়া লাগবো। বলতে চাইছিলাম সোনা দানা ছাড়া মাইয়া বিয়া দেওয়া লাগবো। সোনা দানার সাথে মঙ্গল গ্রহের কি সম্পর্ক? বিষয়টা তো বুঝতে পারলাম না। এটা বুঝলাম না, আমার মনে হয় সমস্যা। আগে তুমি কও, তুমি কি পেয়াদের সাংবাদিক হইছ নাকি তোমার কেউ জরুরি সাংবাদিক বানাইছে? জনগণের বন্ধু দেশ দৌদি তিনজিরা আহমেদ নাকি বিঞ্জিরা আহমেদ যেভাবে প্রত্যেক জেলায় যেভাবে জায়গা কিনা শুরু করছে, কিছুদিন পরে আর 2-4টা যদি জনগণের বন্ধু বাইরে আমরা তো দেখা যাইব আর রাস্তায় হাইতাম না। ওই কারণে আগে ভাগে বুদ্ধিরা বিজ্ঞানিক রাস্তার কাছে যাইতাছি মঙ্গল গ্রহের মধ্যে জায়গা কিনা রাখতাম। যদি আমরা কোনো দরদি রাত পড়ে যা আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারলাম, কিন্তু আপনাদের অবস্থা কেন? উপরে দিয়ে ফিটফাট, নিচ দিয়ে সদর ঘাট। সুকেন
তুই কিছু কো আমার সাইডে বেদনা হচ্ছে ওই মিয়া ওই নেমে করেন খেলিকা আমার প্রিন্স মাহমুদ টুকাই ভাইয়ের তো হার্টের সমস্যা, যদি হার্টের সমস্যা হয় তাহলে তো দুইটা কিডনি বেচা চিকিৎসা করা লাগবো। ভাইয়ের চিকিৎসা করার মতো কি চিকিৎসা এই দেশে আছে? পরে তো মাদ্রাসে লাগবো। হ্যাঁ কত বুঝছো আমার লাইলা এতি মনে হরবো লাইলা বুঝলে বুঝছি, সবই বুঝছি। তাহলে আপনারা এই বিটকেস ভর্তি টাকা কোথায় পাইছেন? আরে আপনাদের আইন করার উৎস কোথায়? হ্যাঁ একটু কইবানে না আবার প্লিজ লাইলা এর উপরে পায়েল আমরা দুজন মিললা কাপড় ব্লক করি। এই বেড়া কাপড় না কাপড়। আমি দই কইতে দেখছিলাম। তাহলে আপনাদের এইসব ভিডিও পাবলিকে দেখে এ মিয়া আমরা ভিডিও কেউ দেখে না, আমরা দেখাই। প্রিন্সেস লাইলা তুমি কিছু বলো। হ্যালো গাইস, সবাই দেখেন আমার প্রিন্স মাহমুদ টুকাই আমাকে সব কিছু মেরে পাঠিয়ে দিয়েছে। এমনি কারণ মানুষ তো এই দেহে বঙ্গি সঙ্গি সারি আর মনে করুন আমরা ইউটিউব পেজের মধ্যে আর ওই লোক আমরা যে ওই ফেসবুক পেজের মধ্যে মানুষ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। এই যে কয়দিন আগে আমার রেপ কেসের মামলাতে জেলে ঢুকাইছে, 2 দিন পরেই তো আমার লাইলা তারপর বুঝছা আমার বা হচ্ছে 50,000 আমার খরচ হয়েছে। কিন্তু আমার ইউটিউব পেজের মধ্যে ফেসবুক পেজের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, আমাদের তো লাখ লাখ টাকা ইনকাম, কথা বুঝুন। আর আমাদের ভিডিওগুলো ব্যাপক ভাইরাল হওয়ার জন্য একটা ক্যাম্পাসারের দরকার ছিল। ক্যাম্পাসার হিসাবে আমাদের অ্যালেক্স সুখেন আছে না, তাকে বাইরে রেখেছি, সে পয়সা দিয়েছে। আর আমাদের ভিডিওগুলো জনগণে ছাগলের 6 নাম্বার বাচ্চার মতন ওরা দেখছে, কথা বুঝছো। ওই কারণে কিছুদিন আগে আমরা মোটর সাইকেল কিনে দিচ্ছি। আর এই যে কইছে না আমি নাকি আমার লাইলাকে আমি বিবাহ করি নাই, কথাটা কিন্তু আসলেই সত্য। বিবাহ ছাড়া আমরা সংসার করেছি, না হলে কি রেপ কেস চলতো? বুঝতো সে আবার বুঝেছে আর বাইর করেছে আয়ের থেকে লাখ লাখ টাকা ইনকাম।